হ্যালো অষ্টম শ্রেণীর ছাত্র এবং ছাত্রী, আমাদের মাঝে গত ক্লাসে আলোচনা ছিল তথ্য উপাত্ত সম্পর্কে। আজকে তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আহ তথ্য উপাত্তর যে অধ্যায়টা, সেই অধ্যায়ের একটা সৃজনশীল, প্রথম সৃজনশীলটা তোমাদের এখানে বলেছে যে 72, 85, 78, 84 এভাবে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তো তারা বলেছে যে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। সরাসরি গড়ের সূত্রটা কি দেখো, আমরা কোন নম্বরে অ্যান্সার করতেছি। তো তোমাদের বলছে সরাসরি গড়। সরাসরি গড় আমরা জানি, সরাসরি গড়ের প্রধান সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ প্রদত্ত সংখ্যা। এই জন্য আমরা কি করব, আমরা বলবো সংখ্যাগুলোর যোগফল। সুতরাং আমরা বলবো যে সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যোগফল যোগফল সমান। তো সংখ্যাগুলোর যোগফল আমরা এখানে লিখতেছি 72 যোগ, তারপর 85 যোগ 78 যোগ 84 যোগ আবার 78 যোগ আবার 75 যোগ 69 যোগ 67, তারপর দেখা যাচ্ছে যে যোগ 67 পরে যোগ হচ্ছে 88 যোগ 80 যোগ 74 যোগ 77 যোগ 79 যোগ 69 যোগ 74, তারপর যোগ 73, তারপর যোগ 83, তারপর যোগ 65 যোগ 75 যোগ 69 যোগ 63, তারপর হচ্ছে যোগ 75, তারপর যোগ 86 যোগ 66 যোগ হচ্ছে 71 সমান। এই যে সংখ্যাগুলো আমরা দেখতেছি, এই সংখ্যাগুলো সবগুলো কি করছে আমাদের, এই সংখ্যাগুলোর কি ফল বলতো, যোগফল। তো আমরা এখন যোগ করব। যোগ হচ্ছে প্রথম সংখ্যাটার নাম হচ্ছে 72, 72, তারপরে যোগ হচ্ছে কত, 85। এইভাবে আমরা যোগ করে সবগুলো সংখ্যা যোগ করে আমরা পেয়ে গেলাম 1875। সম্ভাব্য আমাদের 1875 আমাদের যোগফল। এখন এই 1875 যোগফলটাকে আমরা সূত্রের মাধ্যমে নিয়ে নিলাম, যে যেহেতু বলছে গড়, গড়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর সংখ্যাগুলোর কি ফল, যোগফল, যোগফল ভাগ প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা। তো সব ছাত্রছাত্রীরা লক্ষ্য করে দেখবে যে সংখ্যাগুলোর যোগফল, এর বলতে সংখ্যাগুলোর যোগফল। তো সংখ্যাগুলোর যোগফল আমরা কত পেয়েছি বলতো, 1875। আর মোট সংখ্যা হচ্ছে আমাদের এখানে 25। সুতরাং আমরা 1875 ভাগ হচ্ছে 25 সমান দাঁড়াচ্ছে কত, 75। আমাদের কয়ের উত্তর 75। আশা করি প্রত্যেক অঙ্কটা বুঝেছো। এখন তোমরা লক্ষ্য করো, আমাদের খ নম্বরে কি চাইছে, শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো। তো এখানে একটা প্রশ্ন, যে গণসংখ্যার সারণী তৈরি করার জন্য বলছে। এখানে একটা প্রশ্ন, আবার দ্বিতীয়টা বলছে সারণী থেকে প্রাপ্ত গড় কি করো, নির্ণয় করো। এখানে দুইটা প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছে। এই দুইটা প্রশ্নকে আমরা অ্যান্সার করার জন্য আমাদের একটা নোট নিতে হবে। আর আমি ক নাম্বার অ্যান্সারটা মুছে দিচ্ছি। এই দেখো, আমি ক নাম্বার অ্যান্সারটা মুছে দিয়েছি। তো এটা নোটটা নিতে চাইলে তোমাকে বলছে গণসংখ্যার সারণী তৈরি করো। গণসংখ্যার সারণীর জন্য আমাদের সূত্র লাগবে দুইটা, অ্যাটলিস্ট কমপক্ষে। এক নম্বর হচ্ছে পরিসর, পরিসর, আর দুই নম্বরটা হচ্ছে শ্রেণী, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। এই সূত্র লাগবে। তো আমরা প্রথমত হচ্ছে আমরা সংখ্যাকে সাজিয়ে লিখে পাই। আমরা এখন অ্যান্সার করবো খ। আমি লিখলাম যে সংখ্যাগুলো, সংখ্যাগুলো, সংখ্যাগুলো সাজিয়ে পাই। সংখ্যাগুলো সাজিয়ে পাই। যেহেতু আমরা একটা সূত্র লিখবো, পরিসরের সূত্র, এখানে আমরা সংখ্যাগুলো সাজাবো। এই সবগুলো মানের ভিতরে সবচেয়ে ছোট মান হচ্ছে 63। এই যে এখানে বরাদ করলাম 63। পরে আমরা লক্ষ্য করলে দেখবো 63, 63, 63, 63, 63 পরে হচ্ছে 65। দেখো, এ হচ্ছে আমাদের 65। 65 পরে দেখো আর কোনো 65 আছে কিনা। তো এখানে 65, 65, 65 আর নাই। এখন হচ্ছে 66। এ হলো আমাদের, দেখো, এ হলো আমাদের 66। 66 পরে দেখো কি আছে, 67 আছে কিনা দেখো, সবাই লক্ষ্য করো। এই আমরা এখানে লক্ষ্য করব 67। এই যে 67, এই যে 67। তারপরে 67 পরে আর সংখ্যা আছে কিনা, 67 পরে হচ্ছে 69। এই দেখো আমাদের 69। আমাদের 69। 69 সর্বোচ্চ কয়টা আছে দেখো, এই যে আরেকটা আছে এখানে 69। এই হলো আমাদের 69।
তারপর দেখো তো আর কোনো কিছু আছে কিনা। এই যে আমাদের আরো একটা 69, এই একটা 69। তারপর দেখো আর কি আছে, 69-এর পরে আছে 70, 70 নাই, 70 নাই, আছে 71, এ হলো আমাদের 71। ঠিক আছে, 71-এর পরে হচ্ছে 72, এ হলো আমাদের 72। 72-এর পরে আর কি আছে দেখো, 73 আছে কিনা দেখো কোথাও। এই যে আমাদের 73, এই হলো আমাদের 73, কমা হবে প্রত্যেকটা জায়গায়। তারপরে এই যে 74, এই হলো আমাদের 74। আর কোথাও 74 আছে কিনা দেখো, এই হলো আমাদের 74। তারপর দেখো 74-এর পর আমরা কি দেখবো, আমাদের 75, এই হলো আমাদের 75। প্লিজ এখানে 75, 75 আর কোনো কোথাও আছে কিনা দেখো, এই হলো 75, আর একটি 75, 75। তারপর 75-এর পরে 75, এই হলো আরো একটা 75, এই হলো আমাদের 75। তারপর 75, 75, 75-এর পরে আর কি আছে দেখো, 76 নাই, এই হলো 77, এই হলো আমাদের 77। 77-এর পরে আর দেখো কোনো সংখ্যা আছে কিনা। 77-এর পরে হচ্ছে এই 78, এই যে আমি এখানে লিখলাম 78, এখানে আর একটা 78, এই হলো আমাদের আর একটা 78। তারপর হচ্ছে আমাদের যে 79, এই যে 79, এই হলো আমাদের 79। তারপর 79-এর পরে হচ্ছে 83, এই হলো আমাদের 83। 83-এর পরে হচ্ছে আমাদের এই 84, এই হলো আমাদের 84। তারপর এই যে 85, 85-এর পরে আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের 86। আমরা মোট সংখ্যাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে পরিসরের সূত্র। সবাই লক্ষ্য করো, পরিসর, আমাদের এই পরিসর সমান কি বলো, পরিসর, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা, এই দেখো সর্বোচ্চ মান, মাইনাস সর্বনিম্ন, এই যে নিম্ন মান। তারপর দেখো প্রিয় ছাত্রছাত্রী, যোগ 1। এখন আমাদের সর্বোচ্চ মানটা কত দেখো, সর্বোচ্চ মানটা হচ্ছে আমাদের এ হচ্ছে 86। 86-এর পরে হচ্ছে এখানে কিন্তু সংখ্যা রয়ে গেছে, বলছে 80 রয়ে গেছে, এ ছিল আমাদের 80, এবং 86-এর পরে হচ্ছে আমাদের এই যে 88। তো এ হচ্ছে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 88, মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 63, এবং যোগ হচ্ছে 1। সুতরাং এখান থেকে বাদ দেওয়ার পর আমাদের ফলাফলটা হবে এখানে 26। ঠিক আছে, যেহেতু তোমাদের প্রশ্নে বলে দিয়েছে ক্ষয় যে এই দেখো শ্রেণী ব্যক্তি 5 ধরে, তাহলে আমরা বললাম যে শ্রেণী ব্যক্তি সমান হচ্ছে 5। এখন আমরা লিখবো গণসংখ্যা সারণী। কি সংখ্যা সারণী বলতো, গণসংখ্যা, হ্যাঁ গণসংখ্যা, গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণীটা কি হবে দেখো তো, পরিসর, পরিসর বাই শ্রেণী ব্যক্তি। এখানে পরিসরটা হচ্ছে দেখো 26, 5, সুতরাং এখানে হবে 5.5.2, অর্থাৎ 6 ঘর। আমরা কি পেলাম বলতো, 6 ঘর পেয়েছি। এই 6 ঘরের জন্য আমরা ঘর মোট তৈরি করবো 8টা। আমি এখানে লিখে দিচ্ছি প্রিয় ছাত্রছাত্রী, এই দেখো আমরা এখানে কলম তৈরি করে নিচ্ছি আমাদের ক্ষয়ের সমাধানের জন্য। এই যে আমি ঘর নিয়ে নিলাম। তো প্রথম ঘরে আমরা লিখবো, কি লিখবো বলতো, এখানে আমরা লিখবো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, এই যে শ্রেণী ব্যক্তি। তারপরটা হচ্ছে আমাদের মধ্যমান, মধ্যমান। তারপরটা হচ্ছে আমাদের ট্রালি, ট্রালি। তারপরটা হচ্ছে আমাদের গণসংখ্যা, গণসংখ্যা, এবং তারপরটা হচ্ছে আমাদের এফআই, এ হচ্ছে এফআই, এ হলো এক্সআই। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেখো সর্বনিম্ন মানটা কত ছিল বলো তো দেখি, তোমরা পারো কিনা। সর্বনিম্ন মান ছিল 63, এবং আমাদের ব্যবধান ছিল 5। তাহলে 63 থেকে 5, 63, 64, 65, 66, 67, এখানে হবে আমাদের 67, এলো আমাদের 67। তো পরবর্তী সংখ্যায় দাঁড়াবে কত দেখো, 67 থেকে 67, 68, 69, 70, 71, এগুলো আমাদের 71। তারপরে লক্ষ্য করলে আমরা কি পাই দেখো, 71-এর পরে কি আছে দেখো, 72, 72, 73, 74, 75, 76, এগুলো আমাদের 76। তারপরে দেখো 76-এর পরে হচ্ছে আমাদেরটা হচ্ছে 77, এ হলো আমাদের 77, 77, 78, 79, 80, 81, এভাবে এখানে হবে 81। 81-এর পরে দেখো কি দাঁড়াচ্ছে, এই দেখো এখন 82, 82, 83, 84, 85, 86, এ হলো আমাদের 86। 86-এর পরে কি দাঁড়াবে দেখো, এই এখানে হচ্ছে 87, 87, 88, 89, 91,
এ হলো এখানে হচ্ছে 91। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে 63 থেকে 67 তার ভিতরে সংখ্যা আছে কয়টি দেখো। 63-র ভিতরে 67, এই যে 1 2 3 4। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখানে লিখবো না, ট্রালি লিখবো 1 2 3 4, এখানে হবে 4। তারপর লক্ষ্য করো এই 67 থেকে 71, তার মানে 67 থেকে 71, 68, সরি 68, 68 69 70 71 72, এখানে হবে 72। তারপর এখানে হবে 73, সরি আমার একটু মিসিং, 73 73 74 75 76 77 হবে এখানে। অর্থাৎ তোমার 5 করে বাড়াইবা, এখানে হবে 78, 78 থেকে 82, তারপর এখানে হচ্ছে 83 থেকে এখানে হবে 87, তারপর এখানে হবে প্লিজ আমরা যদি লক্ষ্য করি 87 88, এখানে হবে 88, 88 থেকে 92, এই হলো আমাদের মোট ট্রালি সংখ্যাটা। একটু লক্ষ্য করলে আসলে হয়তো একটা সংখ্যা পয়েন্টের ভুলের জন্য আমাদের পুরোটা অংশের মাঝে একটু আমরা নতুন করে আপডেট দিয়ে দিয়েছি। তো দেখো লক্ষ্য করো 63 থেকে 67 আমাদের সংখ্যা পেয়েছি আমরা 4টা। তারপর এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 5টা, তার মানে 1 2 3 4 এবং 5, এখানে হবে 5। তারপর লক্ষ্য করো অর্থাৎ 73 থেকে 77, 1 2 3 4 5 6, এ হলো আমাদের 7। তার মানে এখানে হবে কয়টা, 1 2 3 4, হ্যাঁ, এই যে এই যে 4টার পরে একটা 5টা, হ্যাঁ 6 এই 7, এখানে হবে 7টা। তারপর লক্ষ্য করো এই আমাদের বলছে যে 78 থেকে 82, 1 2 3 4, হ্যাঁ 4, এ হলো আমাদের 1 2 3 4, এ হলো আমাদের 4টা। তারপর দেখো 83 থেকে 87, 1 2 3 4, তাহলে এখানে হবে 1 2 3 4, এখানে হবে 4টা। তারপর দেখো 88 শুধু একটা, এ হবে এখানে 1। সুতরাং আমরা এখানে মোট যোগ করলে 4 আর 5 কত 9, 9 এর সাথে 7 যোগ করলে 9 10 11 12 13 14 15 16 16, তারপর হচ্ছে 16 20 এবং 25, আমাদের এখানে n সমান হচ্ছে 25। হ্যাঁ, এখন তোমরা লক্ষ্য করো শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানটা হলো যে 63 যোগ হচ্ছে কত 67, হ্যাঁ সমান হচ্ছে ভাগ হচ্ছে কত 2, সমান হচ্ছে 65। হ্যাঁ, আমরা এখানে মধ্যমানটা পেয়ে গেলাম 65। তারপর দেখো এই দুইটা যোগ করলে হবে, ভাগ করলে 2 দিয়ে 70, তারপর এখানে হবে 75, এখানে হবে 80, এখানে হবে 85 এবং এখানে হবে 90। ঠিক আছে, এই হলো আমাদের মধ্যমানের সংখ্যাটা। এখন আমরা যদি চিন্তা করি সংখ্যাগুলোকে গুণ করি, এখানে হবে 90, 90 ওকে 90। তারপর আমরা গুণ করব, তারপর দেখো 80, 80, এ হলো আমাদের 80 গুণ হচ্ছে কত, দেখো 80 গুণ 4, হ্যাঁ 4, এই যে 320, 80 এই যে পয়েন্ট হবে 320। তারপর দেখো আমরা বলবো 85, আমরা বলবো যে 85 গুণ হচ্ছে কত 4, সমান কত 340, এখানে হবে 340। তারপর হবে এখানে হবে 75 গুণ 7, 75 গুণ হলো 7, সমান কত 525, 525। তারপরেরটা হলো দেখো কত আসতেছে, এখানে আসতেছে 70, 5 35 350। তারপর হচ্ছে 65 গুণ 4, এই দেখো 65 গুণ হলো 4, সমান কত হচ্ছে 260, এই 260। সুতরাং এখানে যোগ করলে আমরা কি পাই দেখো, 260 যোগ 350 যোগ তারপরে হচ্ছে 525 যোগ তারপরে হচ্ছে 320 যোগ 340 যোগ 90, এ হলো আমাদের 1885। এখানে ফলাফল হচ্ছে 1885। এটাকে বলা হয় সামেশন FI XI। এ হচ্ছে আমাদের তারপর তোমাদেরকে বলেছে দেখো আমরা এতটুকু করার পর এখানে বলেছে দেখো যে সারণী তৈরি করো, আমাদের সারণী তৈরি করা শেষ। এখন বলেছে সারণী থেকে গড় নির্ণয় করো, এখন এটা থেকে গড় নির্ণয় করতে হবে। প্রিয় ছাত্র ছাত্রী, যে তোমার জায়গার পরিমাণ কম, আমি এই পয়েন্টটা এখান থেকে মুছে দিচ্ছি, এই দেখো, ঠিক আছে। এখন আমি এতটুকু মুছে দিলাম। তারপর দেখো আমরা কি বলেছি, এই সারণীটা থেকে আমরা এখন গড় নির্ণয় করব। সুতরাং গড়ের সূত্রটা কি, এই দেখো গড়, গড় সমান হচ্ছে সামেশন
FI XI বাই N। এখানে পেয়েছি আমরা 1885, আর এখানে N মানে হচ্ছে 25, সমান এখানে কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের হচ্ছে 75 দশমিক ভাগ কত, ভাগ হচ্ছে 25 সমান 75.4, 75 কত 4। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো আমাদের এখানে 75.4 আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, 75.4, এবং এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, অর্থাৎ সারণী থেকে গড় নির্ণয় করা, এই আমাদের গড়টা দাঁড়িয়েছে কত 75.4, এবং এটা আমাদের অ্যান্সার, খ নম্বর অ্যান্সার কমপ্লিট। আশা করি প্রত্যেকে বুঝেছো। তারপরে হচ্ছে গ, গ দেখো সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য নির্ণয় করো। পার্থক্য, এই যে তোমাদেরকে বলছে পার্থক্য নির্ণয় করার জন্য। তো আমরা যদি বলি যে একদম ইজি, এই যে আমি এখানে গটা করে ফেলছি দেখো, গ আমরা প্রথমে দেখো ক হতে পাই, হ্যাঁ ক থেকে 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 ফয়কার কে থেকে পাই, ফয়কার পারস্যে পাই, ক থেকে পাই গড় সমান 75, এবং খ থেকে পাই গড় 75.4। সুতরাং পার্থক্য, এ দেখো পার্থক্য হলো সমান 75.4 মাইনাস 75 সমান 0.4। এটাই উত্তর। তো আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝেছো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। পরবর্তী অঙ্কের জন্য আবার আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।